ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না। আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ। আমাকে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্যত পালন করতে হবে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নাকি যেখানে ভাড়া থাকে সেখানে? জানাবেন প্লিজ। আপনি লিখেছেন মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয়, সূর্য ডুবছে তখন করা জায়েজ হবে না। সূর্য ডুবে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে আসরের সূর্য ডুবার যথেষ্ট আগে, ধরুন সূর্য ডুবার 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি মাগরিবের আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন, সেটি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। শাকিলা জামান জুথি আপনি লিখেছেন স্বামী মারা যাওয়ার পরে কোথায় ইদ্যত পালন করতে হবে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, নাকি যেখানে ভাড়া থাকে সেখানে? জানাবেন প্লিজ। স্বামী মারা যাওয়ার পর ইদ্যত পালন করবেন যেখানে স্বামী মারা গেছেন সেখানে, স্বামীর বাড়ি হতে পারে। স্বামীর বাড়িতে সাধারণত স্বামী মারা যান, অতএব সেখানে আপনি ইদ্যত পালন করবেন আপনার নিজস্ব নিরাপদ কক্ষ থাকলে সেখানে। আর যদি সেখানে নিজের বসবাস করাটা নিরাপদ না হয়, সেফ না হয় স্বামীর মৃত্যুর পর, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের বাবার বাড়িতে গিয়ে বা নিজের নিরাপদ জায়গায় গিয়ে আপনি ইদ্যত পালন করতে পারবেন। রবির ইসলাম আপনি লিখেছেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজও পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না। আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ। আমাকে উপদেশ ও পরামর্শ দিন। ভাই রবিন, আল্লাহ তালা আপনার 5 ওয়াক্ত সালাতকে কবুল করে নিন। মাঝে মাঝে আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, সেটিও প্রশংসনীয়। কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না। আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে, অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার, যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন। বিশেষ করে নির্জন কক্ষে একাকী থাকা, এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন, কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে। দ্বিতীয়ত, আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাঁচার, বন্ধ করার যে পথ আছে সে পথে, যেমন যদি মাস্টারবেশনের বদভ্যাস থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান। আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন। আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন। সেই সাথে আপনি নেককার, আল্লাহ ভীরু, মুত্তাকি, আল্লাহওয়ালা মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করেন। ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন। সময় আইডি থেকে আপনি লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে, আমার তো ভাবতে অবাক লাগে। মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে, তাহলে সেখানকার মেয়েরা কি স্বভাবই তো আছে?